ওকে, তাহলে হচ্ছে এখন আমরা দেখবো হচ্ছে সাইন এ প্লাস বি সমান হচ্ছে সাইন এ কস বি প্লাস কস সাইন বি। সাইন এ মাইনাস বি সমান জানি কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি সমান কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এখন যদি আমরা এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার দিলাম, তাহলে যদি আমরা যদি এই দুইটা যদি যোগ করি 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করলে কি পাবো দেখো তো? 1 নাম্বার এবং হচ্ছে 2 নাম্বার যোগ করলে কি পাবো? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এই দুটো যোগ করলে কি পাবো? এখানে হচ্ছে এটা যদি যোগ করি তাহলে কি এটা প্লাস এটা মাইনাস কস, এই কস এ সাইন বি কস এ সাইন বি এই দুটো কাটা যাবে, তাহলে সাইন এ কস বি দুটা সাইন এ কস বি হবে সমান হচ্ছে 2 সাইন এ কস বি। তাহলে আমরা আরেকটা নতুন সূত্র শিখলাম, 2 সাইন এ কস বি সমান লিখতে হবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এখন যদি আমরা যদি বিয়োগ করি, এক থেকে যদি 2 বিয়োগ করলে তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সমান, তাহলে আমরা কি পাবো? এটা থেকে এটা বিয়োগ করে দিলে, তাহলে যদি বিয়োগ করে দেওয়া মানে কি? যদি বিয়োগ করে দেওয়া মানে কি এভাবে আমরা বিয়োগ করি একটাতে একটা, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা এটা কি প্লাস হয়ে যাবে, তাহলে তখন কি সাইন এ কস বি কাটা যাবে, তখন কস এ সাইন বি মাইনাসে প্লাস কস এ সাইন বি, তাহলে 2 কস এ সাইন বি হবে আমার, তাহলে দুইটা, তাহলে 2 কস এ সাইন বি হবে। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? আমাদের হচ্ছে সাইন এ প্লাস বি সমান জানি, সাইন এ মাইনাস বি সমান জানি, তাহলে দুইটা যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, কস এ সাইন বির আগে প্লাস মাইনাস, তাহলে যোগ করলে কি 2 সাইন এ কস বি প্রথমটা, বিয়োগ করলে কি হবে 2 কস এ সাইন বি, বিয়োগ করলে 2 কস এ সাইন বি, এটা আমরা ইজিলি পারবো। এখন যদি কসের দুইটা যদি আমরা যোগ করি, কসের দুইটা কি 3 নাম্বার এবং হচ্ছে 4 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার যোগ করলে কি হবে? কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে এই দুইটা যোগ করলে কি এই দুইটা কাটা চলে যাবে, তাহলে আবার থাকবে কি 2 কস এ কস বি, 2 কস এ কস বি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি সমান 2 কস এ কস বি। কিন্তু যখন হচ্ছে একটা থেকে বিয়োগ করব, যদি কস এ প্লাস বি কস এ মাইনাস বি যদি আমরা বিয়োগ করলে জিনিসটা কি করবে? এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে কি, তাহলে এই ব্যাপারটা কি করবে আমার? যদি আমরা বিয়োগ করি আমাদের হচ্ছে যদি আমরা 3 থেকে যদি 4 বিয়োগ দিতাম তাহলে আমরা কি পাইতাম? এখানে আছে কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি, তাহলে আমার আসবে হচ্ছে কিরকম আসবে? এখানে আসবে কি এটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে এটাও মাইনাস হয়ে যাবে, যদি মাইনাস হয়ে যায় তাহলে এই দুইটা সেম, একটা প্লাস একটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস কাটা, তারপর হচ্ছে কি এটা আমার হচ্ছে এটা মাইনাস এটাও মাইনাস, মাইনাস 2 সাইন এ সাইন বি এরকম হবে, মাইনাস 2 সাইন এ সাইন বি। তাহলে আমরা তো সূত্রতে মাইনাস রাখবো না, যদি আমরা যদি এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিই, মাইনাস চিহ্ন কমন নিলে কি হবে? মাইনাস চিহ্ন কমন কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এই মাইনাসে কাটা চলে যাবে, তার মানে কি আমরা কি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? 2 সাইন এ সাইন বি এখান থেকে। তাহলে এত কাহিনী না করে আমরা চাইলে এটা 4 থেকে 3 বিয়োগ দিলে ব্যাপারটা হয়ে যেত। 4 থেকে 3 বিয়োগ দিলে যদি এটা থেকে এটা বিয়োগ দিই তখন হচ্ছে কি এটা কস এ কস বি, এটা মাইনাস কস এ কস বি, এটা প্লাস, তাহলে এটা মাইনাস হয়েছে প্লাস হয়ে যেত 2 সাইন এ সাইন বি। তাহলে আমরা এটা একটু আলাদা আলাদা করে মনে রাখবো, কারণ হচ্ছে বাকিগুলো হচ্ছে সুন্দর মতো যোগ করে দিলে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি সুন্দর মতো প্রথমটা চলে আসে, বিয়োগ করে দিলে সুন্দর মতো সেকেন্ডটা চলে আসে কস এ সাইন বি। কিন্তু এখানে কি প্রথমে যেহেতু মাইনাসের জন্য যোগ করে দিলে সুন্দর মতো এটা চলে আসে,
কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে, এটা থেকে cos a minus b minus cos a plus b, cos a minus b cos a minus b minus cos a plus b সমান 2 sin a sin b, 2 sin a sin b। ওকে, আমরা কি এটা বুঝলাম? এখন হচ্ছে আমাদের এখান থেকে যদি আমরা আরেকটা সূত্র যদি বানাতে চাই, যেমন হচ্ছে আমরা যদি এখন a প্লাস বি সমান হচ্ছে a প্লাস বি সমান c ধরলাম, a মাইনাস বি সমান হচ্ছে d ধরলাম। ওকে, আমরা ধরে নিচ্ছি, এটা যদি ধরি এরকম, যদি এটা ধরি, তাহলে আমরা যদি দুইটা যদি যোগ করে দিই, তাহলে টোয়াইস এ সমান c প্লাস ডি, তাহলে এ সমান কি লিখতে পারি, এ সমান হচ্ছে c প্লাস ডি ডিভাইড বাই 2। এখন একটা যদি বিয়োগ করি, তাহলে কি এ কাটা, তাহলে হচ্ছে বি, এটা প্লাস হবে 2b সমান কি c মাইনাস ডি, তাহলে বি সমান কি হবে, বি সমান হবে হচ্ছে c মাইনাস ডি বাই 2, c মাইনাস ডি বাই 2। ওকে, তাহলে আমরা প্রথমে a প্লাস বি সমান c ধরছি, a মাইনাস বি সমান d ধরছি, তাহলে হচ্ছে যোগ করে দিলে হচ্ছে c প্লাস ডি, তাহলে a সমান c প্লাস ডি বাই 2, বিয়োগ করে দিলে হচ্ছে 2b সমান c মাইনাস ডি, তাহলে b সমান হচ্ছে c মাইনাস ডি বাই 2। তো এখন যদি এগুলো যদি এখানে বসাই, এই সূত্রগুলোর মধ্যে বসাই, তাহলে আমরা কি পাই, সাইন a প্লাস বি সমান কি c, সাইন c প্লাস সাইন ডি সমান কি 2 সাইন, তাহলে এ সমান কি, এ সমান হচ্ছে c প্লাস ডি বাই 2, তারপর হচ্ছে cos বি সমান হচ্ছে c মাইনাস ডি বাই 2, তাহলে সাইন এ প্লাস বি, এরপরটা কি হয় সাইন সি মাইনাস সাইন ডি সমান হচ্ছে এখানে 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। সেম ভাবে যদি cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, a প্লাস বি সমান cos a প্লাস বি সমান c প্লাস cos d সমান হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। ওকে, এখন এই পরের লাস্টে যেটা আছে, তাহলে সেটা তো যদি সেটা এখানে কোনটাতে বসবে, এখানে একটা মাইনাস আছে, এটাতে তো মাইনাস ছিল, সেটা তো আমরা বাদ দিয়ে দিয়েছি, সূত্রটা এটা মুখস্থ রাখলাম। তাহলে এটাতে কি হবে আমার cos a মাইনাস বি সমান হচ্ছে a মাইনাস বি সমান d cos d মাইনাস a প্লাস বি সমান হচ্ছে c cos c, 2 sin a সমান হচ্ছে c প্লাস d বাই 2 sin b সমান হচ্ছে কি c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2। তা আমরা তো সূত্র শিখলাম sin c প্লাস sin d sin c মাইনাস sin d cos c প্লাস cos d মাইনাস cos c, তাহলে cos d মাইনাস এটা সিকোয়েন্সে, তাহলে আমার কি থাকা উচিত, cos c মাইনাস cos d হওয়া উচিত না? তাহলে এখানে যদি আমি যে একটা মাইনাস ছিল যদি কমন নিই, তাহলে আমার হয় হচ্ছে cos c মাইনাস cos d। তাহলে এখানে যদি আমরা মাইনাস রাখি, তাহলে এখান থেকে মাইনাস চিহ্ন একটা বের করে নিই, তাহলে এখানে তো এই যে c মাইনাস d আছে, 2 sin c প্লাস d বাই 2 sin, এখানে যদি একটা মাইনাস চিহ্ন কমন নিই, তাহলে আমার কি হবে d মাইনাস c বাই 2, d মাইনাস c বাই 2 হয়, d মাইনাস c বাই 2। এখন আমরা কি জানি, cos মাইনাস থিটা sec মাইনাস থিটা দুইটা হচ্ছে কি মাইনাসটা কি অ্যাবজর্ব করে খেয়ে ফেলে নাকি, তাহলে বাকিগুলা sin cos মাইনাস থিটা sec মাইনাস থিটা এর সমান cos থিটা sec থিটা, কিন্তু বাকি চারটা যেটা আছে sin মাইনাস থিটা সমান কি মাইনাস sin থিটা, তাহলে এই মাইনাসটা এখানে চলে আসবে না, 2 sin c প্লাস d বাই 2 sin, এই মাইনাসটা সামনে লিখে দিলাম, তাহলে d মাইনাস c বাই 2। এখন হচ্ছে a মাইনাস এবং a মাইনাস যদি চলে যায়, তাহলে আমার সূত্র কি cos c মাইনাস cos d is equal to হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2 আমার এটা ভালো মতো মনে রাখতে, এটা কি d minus c by 2। তাহলে cos এর ক্ষেত্রে একটু মনে রাখবো কিভাবে আসছে, যেহেতু আমরা বুঝছি
তাহলে আমাদের মনে রাখতেও খুব সুবিধা হবে। তাহলে আমরা পাইলাম এখান থেকে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই দুইটা যোগ করে দিলে হচ্ছে প্রথমটা সাইন এ কস বি, টু সাইন এ কস বি, বি করে দিলে টু কস এ সাইন বি, টু কস এ সাইন বি, এই দুইটা যোগ করে দিলে কি টু কস এ কস বি। বিয়োগ করার সময় কি করতে হবে, যেহেতু প্রথমটা এখানে প্রথমটা মাইনাস, এখানে যে প্রথমে মাইনাস, বিয়োগ করার সময় আমার কি নিচেরটা থেকে উপরটা, তাহলে 4 থেকে 3 বিয়োগ, তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সমান কি টু সাইন এ সাইন বি। এরপর হচ্ছে এ প্লাস বি সমান সি ধরছি, এই সূত্রগুলোর মধ্যে এ মাইনাস বি সমান ডি ধরছি, যোগ করে এ সমান সি প্লাস ডি বাই টু, বি সমান সি মাইনাস ডি বাই টু। তাহলে এখানে জাস্ট বসাই দিলাম সাইন, এখানে হচ্ছে এ প্লাস বি সমান সি, এ মাইনাস বি সমান ডি, সাইন সি প্লাস সাইন ডি সমান টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে যাদের মনে রাখতে অসুবিধা হয় খেয়াল করি, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি যোগ করে পাইলাম কোন দুইটা, উপর দুইটা, যে দুইটা আমরা জানি খুব ভালো মতো জানি। তা প্রথম সাইনে টু সাইনে কস বি, বিয়োগ করে পেলাম টু কস এ সাইন বি, কস দুইটা যোগ করে পেলাম টু কস এ কস বি। বিয়োগ করার সময় এটা করার সময় উল্টাই দিতে হবে নিচের থেকে, একটু ডিফারেন্স, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সমান টু সাইন এ সাইন বি। সেম ভাবে এটা কি সি দূর সি ডি দূর সি, তাহলে সি প্লাস ডি সমান কি প্রথমে এখানে কি সাইন কস, সি মাইনাস ডি সমান কি কস সাইন, এটা আসবে কস সি প্লাস কস ডি সমান কি কস। আর হচ্ছে এটা কি জাস্ট লাস্টেরটা একটু মনে রাখবো, উল্টাই দিতে হবে। তাহলে আমরা কি কস সি মাইনাস কস ডি সমান কি টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি। এর পরের সূত্রগুলো হচ্ছে কি আমাদের আছে হচ্ছে গুণিতক কোণ মানে কি আমরা যে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, তারপর কস এ প্লাস বি কস এ মাইনাস বি, এই টাইপের শিখলাম, সেখানে কি এ বি এরকম ছিল। এখন এই কোণগুলাকে যদি আমরা কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে এটা পূর্ণ সংখ্যা একে যদি পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ দিলে 2a, 3 দিয়ে গুণ দিলে হচ্ছে 3a, সেম ভাবে b কে গুণ দিলে হচ্ছে 3b, এই টাইপের হয়। তার মানে গুণিতক কোণ মানে কি এই কোণগুলাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা। কোনো একটা কোণকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমরা কি পাবো, কোনো একটা কোণকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণিতক কোণ পাওয়া যাবে। তাহলে গুণিতক কোণ, তাহলে আমরা যদি দেখি, আমরা জানি হচ্ছে সাইন এ প্লাস বি সমান হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা আমরা জানি। তো এটা যদি জানি তাহলে গুণিতক কোণ, তা আমাদের সাইন টুয়াইস এর সূত্রটা কিভাবে আসে, তাহলে সাইন টুয়াইসে এখানে এ প্লাস বি আছে, আমরা যদি এখানে যদি বি সমান যদি এ বসাই এখানে, তাহলে আমরা কি লিখতে পারি সাইন বি এর জায়গায় যেখানে বি আছে বসাই দিব, এ প্লাস এ সমান হচ্ছে সাইন এ, বি এর জায়গায় এ কসে সাইন বি এর জায়গায় এ। তাহলে এটা কি হয়, সাইন এ প্লাস এ সমান হচ্ছে টুয়াইসে, এটা সাইন এ কসে, তাহলে দুইটা সেম না, তাহলে কি টু সাইন এ কসে, তাহলে সাইন টুয়াইসের সমান কি, সাইন টুয়াইসের সমান হচ্ছে টু সাইন এ কসে, খুব ইজিলি মনে রাখা যায়। তারপর হচ্ছে সাইন টুয়াইসের আমরা একটা কি সূত্র জানি, একটা টেনের সাথে একটা সূত্র জানি। তার টেনের সূত্রটা কি, তাহলে আমরা দেখি এখান থেকে নিয়ে আসতে পারি কিনা। তাহলে এখানে যদি আমরা টেন আনতে যাই, টেন টিটা সমান কি, এখানে আছে শুধু সাইন টিটা বাই কস টিটা, তাহলে টু সাইন ডিভাইড বাই আমার কস লাগবে, টেন আনার জন্য কস নিয়ে আসলাম, ভাগ দিলাম কস, এটা আমি কই পাইছি, টেন বানানোর জন্য বাসা থেকে নিয়ে আসছি। তাহলে এটা তো আমরা চাইলে আনতে পারি না, এখানে আমার একটা কস আছে আর একটা কস বাড়তি নিচে নিয়ে আসলাম, তাহলে আরেকটা কস দিয়ে গুণ দিতে হবে, গুণ দিলাম, তাহলে গুণ দিয়ে এটাকে কস স্কোয়ারে লিখে দিলাম, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে সাইন বাই কস সমান হচ্ছে টেন এ, এই কসটা যদি নিচে যায়, কস সমান কসের বিপরীত কি সেক, তাহলে কসটা যদি নিচে যায় তাহলে এটা কি কসটাকে সেক স্কোয়ারে লিখতে পারবো না, সেক স্কোয়ারে।
তাহলে সেকের সাথে আবার টেনের সম্পর্ক আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে 10a 1 প্লাস টেন স্কোয়ারে সেক স্কোয়ার 1 প্লাস টেন স্কোয়ারে। অনেকের ঝামেলা হয় কোন জায়গায়, এটা প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে না মাইনাস হবে। এখন আমরা যে প্রসেসটা জানি যে সেক স্কোয়ার, এখান থেকে 2 সাইনে কোসের এখানে একটা সেক স্কোয়ার আসবে, সেক স্কোয়ার সমান কি 1 প্লাস টেন স্কোয়ার। যদি প্রসেসটা আমাদের মনে থাকে, তাহলে এখানে মাইনাস না প্লাস হবে, এটা নিয়ে কনফিউশন হওয়ার সুযোগ আছে। তাহলে আমরা সাইন 2s এর সূত্র পেলাম কয়টা? আমরা সাইন 2s এর সূত্র পেলাম হচ্ছে দুইটা। সাইন 2s এর সমান হচ্ছে 2 সাইন এ কস এ, আর একটা পেলাম হচ্ছে 2 tan এ ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ারে, 1 প্লাস tan স্কয়ারে। তাহলে এখন আমরা কি দেখব, সেম ভাবে আমরা কসের সূত্রগুলো দেখতে পারি না? সেম ভাবে আমরা কি কসের সূত্রগুলো দেখতে পারি? cos 2s এর সমান কত? তাহলে আমরা যদি জানি কি cos a প্লাস b সমান জানি হচ্ছে কি cos a cos b মাইনাস sin a sin b, এটা আমরা জানি cos a cos b মাইনাস sin a sin b। তাহলে সেম প্রসেস যদি আমরা cos 2s এর দরকার হয়, তাহলে আমরা b সমান এখানেও যদি a ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, cos a b এর জায়গায় শুধু a বসাই দিব, cos a b এর জায়গায় a বসাই দিব, cos a মাইনাস sin a b এর জায়গায় a sin a। তাহলে আমরা কি এটা কি cos, দুটা cos, তাহলে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, cos a প্লাস a সমান কি cos 2s সমান cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। এখান থেকে দেখি আমরা আর কি কি করা যায়। এখন যদি আমরা এটাকে cos শুধু cos এ নিয়ে যাই, তাহলে cos স্কয়ারে মাইনাস সাইনটাকে cos এ নিয়ে যাই 1 মাইনাস cos স্কয়ারে, তাহলে এটা লিখতে পারি cos স্কয়ারে মাইনাস 1 মাইনাস হচ্ছে প্লাস cos স্কয়ারে। তাহলে আমরা কি পাই, cos স্কয়ারে দুইটা cos স্কয়ারে 2 cos স্কয়ারে মাইনাস 1, 2 cos স্কয়ারে মাইনাস 1। ওকে, তাহলে আমার এটা আরেকটা সূত্র, এটা আরেকটা সূত্র। এরপর হচ্ছে যদি আমরা যদি এটাকে যদি সাইনে নিয়ে যেতাম, আমরা যদি সাইনে নিয়ে যেতাম তাহলে কি লিখতে পারতাম, তাহলে cos স্কয়ারের সমান কি 1 মাইনাস sin স্কয়ারে মাইনাস sin স্কয়ারে লিখলাম, তাহলে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। তাহলে আমরা কি পাই, 1 মাইনাস sin স্কয়ারে 2 sin স্কয়ারে। তাহলে এটা আমাদের আরেকটা সূত্র, এটা আমাদের আরেকটা সূত্র। এরপর হচ্ছে এটার সাথে তো আমার কি আছে, tan এর একটা সূত্র আছে cos এর। tan এর সূত্রটা কিভাবে আসে, তাহলে এটা থেকে যদি আমরা বের করি tan এর সূত্রটা, আমার কি এখানে tan নিয়ে আসতে হবে। tan নিয়ে আসা মানে কি, এখানে cos আছে sin আছে, আমার নিচে থাকবে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। আমার নিচে cos থাকতে হবে, তাহলে নিচে cos কিভাবে আনা যায়, হয় হচ্ছে cos দিয়ে সবগুলোকে ভাগ দিয়ে আবার গুণ দিয়ে হয়ে যায়, অথবা চাইলে আমরা কি এখানে যদি cos স্কয়ারে কমন নিই, তাহলে কি 1 মাইনাস cos স্কয়ার কমন নেওয়া মানে কি এটাকে cos স্কয়ার দেবা, এটাকে cos স্কয়ার দেবা, তাহলে cos স্কয়ার ভাগ দিলে 1, তাহলে এটাকে যদি cos স্কয়ার ভাগ দিলে sin স্কয়ারে ডিভাইড বাই cos স্কয়ারে, তাহলে আমরা পাই cos স্কয়ারে 1 মাইনাস tan স্কয়ারে 1 মাইনাস tan স্কয়ারে sin স্কয়ার বাই cos স্কয়ার। এখন সেম ভাবে যদি cos কে যদি নিচে নিয়ে যাই, cos এর বিপরীতে sec, তাহলে নিচে লিখতে পারি sec স্কয়ারে 1 মাইনাস tan স্কয়ারে, তাহলে sec স্কয়ার সমান কি 1 প্লাস tan স্কয়ারে, উপর হচ্ছে 1 মাইনাস tan স্কয়ারে। তাহলে আমরা cos 2s এর আরেকটা সূত্র পাইলাম, cos 2s এর সূত্র পাইলাম কয়টা, তাহলে এখন চারটা, cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, তারপর পেলাম 2 cos স্কয়ারে মাইনাস 1, 1 মাইনাস 2 sin স্কয়ারে, 1 মাইনাস tan স্কয়ারে ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ারে। ক্লিয়ার? এখন এখান থেকে যদি আমরা এই সূত্রগুলো যদি একটু এবার এখানে লিখি, আমরা পাচ্ছি হচ্ছে cos 2s এর সমান হচ্ছে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে 2 cos স্কয়ারে মাইনাস 1
1 মাইনাস 2 সাইন স্কোয়ারে 1 মাইনাস টেন স্কোয়ারে 1 প্লাস টেন স্কোয়ারে, এই চারটা সূত্র আমরা সিকোয়েন্স এভাবে মনে রাখলে আমাদের প্রত্যেকটা যদি সেম ভাবে পড়ি তাহলে হচ্ছে আমাদের জিনিসগুলো ঠিক সহজে মনে থাকবে। এখান থেকে চাইলে আমরা আরো কিছু সূত্র নিয়ে আসতে পারি। দেখো তো, আমরা যদি এটা চিন্তা করি, এগুলো তো সব কি কস্ট ওয়াইজ এর সমান, কস্ট ওয়াইজ এর সমান, এটা হচ্ছে কি কস্ট ওয়াইজ এর সমান, এই তো এটাও কি কস্ট ওয়াইজ এর সমান, এটাও কস্ট ওয়াইজ এর সমান, তো জানি এগুলো কি সব কস্ট ওয়াইজ এর সমান। এখন এখান থেকে দেখো তো, এটা একটু হিসাব করো তো, এখানে কি দেখতে পাচ্ছি, এই যদি ওয়ানটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা কি লিখতে পারি, ওয়ানটা যদি বাম পাশে নিয়ে আসি, 1 প্লাস কস টুয়াইস এ 1 প্লাস কস টুয়াইস সমান কি 2 কস স্কয়ারে, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 1 প্লাস কস টুয়াইস সমান 2 কস স্কয়ারে। এরপর দেখো তো, এখানে আছে মাইনাস 2 সাইন স্কয়ারটা বাম পাশে নিয়ে আসবো, কস টুয়াইসটা 2 সাইন স্কয়ারটা বাম পাশে নিয়ে আসবো, কস টুয়াইস ডান পাশে নিয়ে যাব। তাহলে কি লিখতে পারি, এখান থেকে হচ্ছে 2 সাইন স্কয়ার এ সমান কি লেখা যায়, 1 মাইনাস কস টুয়াইস লেখা যায় না। তার মানে কি 1 মাইনাস কস টুয়াইস সমান কি 1 মাইনাস কস টুয়াইস সমান হচ্ছে 2 সাইন স্কয়ার এ, 1 মাইনাস কস টুয়াইস সমান 2 সাইন স্কয়ার এ। এই ব্যাপারটা কি আমরা বুঝলাম? তাহলে আমরা সূত্র পাইলাম হচ্ছে কসের ক্ষেত্রে, কসের প্রথমে সাইনের পাইলাম দুইটা, কসের সূত্র পেলাম হচ্ছে চারটা। এখান থেকে আবার হচ্ছে এই দুইটা সূত্রকে হচ্ছে একটু যোগ বিয়োগ করে এদিক ওদিক পক্ষান্তর করে আমরা 1 প্লাস কস টু সমান 2 কস স্কয়ারে, 1 মাইনাস কস টু সমান কি 2 সাইন স্কয়ারে, এটা পাইলাম। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে tan এরটা, tan তাহলে আমরা tan a প্লাস b সমান কি জানি, tan a প্লাস b সমান হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b। তো এখানে যে tan টুয়াইস এ, তাহলে সেম ভাবে b সমান যদি a বসাই, tan b যেখানে আছে সেখানে a বসাই দিব, tan a প্লাস a ইকুয়াল হচ্ছে tan a প্লাস b, এখানে tan a 1 মাইনাস tan a, b যেখানে আছে a, তার মানে কি এটা tan a দুইটা tan a, তাহলে 2 tan a 1 মাইনাস tan a গুণ, তাহলে কি দুইটা tan a গুণ করলে কি tan স্কয়ারে, তাহলে তাহলে এটা কি tan a প্লাস a সমান কি tan টুয়াইস a, tan টুয়াইস a সমান 2 tan a ডিভাইডেড বাই কি 1 মাইনাস tan স্কয়ারে, 1 মাইনাস tan স্কয়ারে, 1 মাইনাস tan স্কয়ারে। ওকে, এই সূত্রগুলোকে আমরা বুঝতে পারলাম। এগুলো ছিল কি সব গুণিতক কোণ, এখন হচ্ছে উপগুণিতক কোণ, তাহলে কোন একটাকে হচ্ছে যদি গুণ করে পাইছিলাম হচ্ছে কি গুণিতক কোণ, কোন একটা কোণকে একে গুণ করলে টুয়াইসে থ্রাইসে গুণ করলে উপগুণিতক হচ্ছে এই কোন একটা কোণকে যদি ভাগ করি, মানে একে যদি ভাগ করি, একে যদি 2 দিয়ে ভাগ দিই a বাই 2, 3 দিয়ে ভাগ দিলে a বাই 3, কোন একটা কোণকে যদি ভাগ করলে কোন পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করলে উপগুণিতক কোণ পাওয়া যাবে, তাহলে এটা কেন দরকার আমার, আমি তো ম্যাথ করার সময় আমরা এই যে সেই সূত্রগুলো দেখলাম, এই সূত্রগুলোর মধ্যে যদি আমার মাঝে মধ্যে দরকার হয়, এই সূত্রগুলো দরকার হয়, কিন্তু এখানে দেওয়া হয় থাকে কি সাইন টুয়াইসে না থেকে আমার হচ্ছে আছে হচ্ছে সাইন এ আছে, যদি সাইন এ থাকে, তাহলে সাইন এ থাকলে আমার হচ্ছে এখানে কি সাইন এ বাই 2 কস এ বাই 2 এসব দরকার। তাহলে এখানে যদি সাইন যে এ আছে, সাইন এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি না, সাইন 2 ইনটু এ বাই 2, 2 নিয়ে আসলাম কেন, 2 সূত্র মিলানোর জন্য নিয়ে আসলাম, তাহলে এটাকে এ আছে এ বাই 2 লিখতে পারি, এর জায়গায় কত হয়ে যাবে এ বাই 2, তাহলে সূত্রের মধ্যে যদি এর জায়গায় এ বাই 2 হয়ে যায় 2 এ বাই 2, তাহলে আমাদের সূত্রটা কি হয়
টু সাইন এ বাই টু কস এ বাই টু হয়ে যাবে, কস এ বাই টু, যেখানে এ আছে এর জায়গায় এ বাই টু, তাহলে এই সূত্রটা কিরকম হয়ে যাবে, টু টেন এ বাই টু 1 প্লাস টেন স্কোয়ার এ বাই টু, 1 প্লাস টেন স্কোয়ার এ বাই টু, এরকম হয়ে যাবে। সেম ভাবে যদি আমরা যদি কসের সূত্রগুলোর মধ্যে যাই, কসের সূত্রগুলোর মধ্যে যাই, তাহলে কস এ, কস এ, তাহলে আমরা যদি মিলাই দিই, টুয়াইস এ মিলাই দিই, কস টু মিলাই দিলাম, তাহলে এখানে আছে এ বাই টু, এ বাই টু, তাহলে আমার প্রত্যেকটা সূত্র কি হবে, কস স্কোয়ার এ বাই টু, এ জায়গায় এ বাই টু মাইনাস সাইন স্কোয়ার এ বাই টু, তারপর হচ্ছে এটা কি টু কস স্কোয়ার এ বাই টু মাইনাস ওয়ান, টু কস স্কোয়ার এ বাই টু মাইনাস ওয়ান, তারপর এটা হয়ে যাবে কত, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ বাই টু, তারপর এটা হয়ে যাবে কত, ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ বাই টু ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ বাই টু। তাহলে প্রত্যেকটা যদি আমরা যদি এই উপগণিত কোণ, যদি আমরা যদি এই সূত্রগুলো জানি, যা শিখছি এগুলো যদি জানি, তাহলে উপগণিত কোণ জাস্ট কনভার্ট করে দেব, পারা যাবে না। তাহলে এই সূত্রগুলো যদি আমরা জানি, এই সূত্রগুলোকে কিভাবে আসছে আমরা দেখলাম, তাহলে এখানে কোনটাতে টেন, টেন এর ক্ষেত্রে যে মাইনাস আসে, টেন এর ক্ষেত্রে যে মাইনাস আসে, টেন এ প্লাস বি সমান কি টেন এ প্লাস টেন বি, ওয়ান মাইনাস টেন এ টেন বি, তাহলে টেন এ এ প্রসেসটা যদি জানি, প্রসেসটা যদি জানি, তাহলে কি এখানে যে মাইনাস আসবে সেটাকে আমাদের আর আলাদাভাবে মনে রাখতে হবে, পরীক্ষা ভুল হওয়ার সুযোগ আছে। তারপর হচ্ছে কস টুয়াইস এর সমান, এটা জানি, তাহলে কস টুয়াইস এর সমান যদি এই সূত্রগুলো জানি, তাহলে ওয়ান প্লাস কস টুয়াইস এর সমান কি, ওয়ান মাইনাস কস টুয়াইস এর সমান কি, সেটাকে আমাদের আর ভুল হওয়ার পসিবিলিটি আছে। তাহলে সূত্রগুলো যদি আমরা ভালো মতো দেখি, তাহলে আমাদের আশা করি ম্যাথ করার সময় কোন সূত্র আসবে, কোনটা হবে, কেন প্লাস হবে, কেন মাইনাস হবে, এগুলো নিয়ে আশা করি আর ভুল হবে না।